এক নাটকীয় পরিস্থিতি, যেখানে প্রতিরোধ ও আক্রমণের মধ্যে চলছে তীব্র লড়াই। ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা। ওস্তাদের দেখানো পথে হাঁটছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনা, ব্যারাক, মোসাদ হেডকোয়ার্টার কোনো কিছুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা থেকে রেহাই পায়নি। এই হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে কাতিউশা রকেট, ড্রোন, ফালাক 2 এবং ফালাক 4 ক্ষেপণাস্ত্র। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লেবানন থেকে পিছু হটতে বাধ্য করেছে। ইরানের হামলার মাঝেই ইসরায়েলের নরক নামিয়ে এনেছে হিজবুল্লাহ। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। একদিনেই ইসরায়েলে মোট 16টি হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত গ্রুপটি দাবি করেছে, আক্রমণের তোড়ে লেবাননের শহর থেকে ইসরায়েলি সেনারা পালাতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের শহর উডেইসাতে প্রবেশের সময় ইসরায়েলি সেনারা বাধার মুখে পড়ে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, শতুলা এবং মাতলা সাইটে কামানের গোলা ছুঁড়েছে তারা। মাতলা সেটেলমেন্টে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল, ঠিক তখনই রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ওদিকে আভিভিমেও ইসরায়েলি সেনাদের সমাবেশে কামানের গোলা ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। সকালের দিকে রোশপিনা সেটেলমেন্টকে টার্গেট করে হিজবুল্লাহ, আর দোভেব ব্যারাক কেঁপে ওঠে ফালাক 2 ক্ষেপণাস্ত্রের আঘাতে। লেবাননের ইসলামিক প্রতিরোধ ফাদি 4 মিসাইলের ব্যারেজ দিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিটকে টার্গেট করে। তেল আবিবে মোসাদের হেডকোয়ার্টারেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর হিজবুল্লাহ সেদে দোভ বিমানবন্দরে ফাদি 4 রকেটের একটি সালভো নিক্ষেপ করে। তেল আবিবের কাছে এই বিমান ঘাঁটিটি ইসরায়েলি সরকার সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করে। গোশদান এলাকায় কয়েক ডজন বসতি এবং আশেপাশের এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে। বেশ কয়েকটি রকেট সেখানে আঘাত হানে। হিজবুল্লাহ যোদ্ধারা ইলানিয়া ঘাঁটিতে রকেটের একটি সালভো নিক্ষেপ করে। তাবারায়া হ্রদ এবং দখলকৃত শহরের মধ্যবর্তী স্থানের অবস্থানগুলোতেও সুনির্দিষ্ট হামলা চালায়। হিজবুল্লাহর যোদ্ধারা তাদের শক্তিশালী অবস্থান বজায় রেখে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। তারা ফ্রন্ট লাইনে থেকে ইসরায়েলি স্থলবাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ইসরায়েলি সামরিক অবস্থান, বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলা ইসরায়েলের একাধিক অপরাধের জবাবে এসেছে। তেহরানে ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং বৈরুতের কাছে হিজবুল্লাহর নেতা সাইদ নাসরাল্লাহ ও IRGCর জেনারেল আব্বাস নীল ফরৌশানের হত্যার প্রতিশোধ।